বন্ধুরা আমি এখানে ঢাকনা দিয়ে দেবো। দেখো বন্ধুরা আজকে কি রান্না করবো, কি আয়োজন, কচুর শাক রান্না করবো। তো আমি প্রথমে এখানে বড় একটা হাঁড়ি বসে দিচ্ছি। তারপরে কচুর শাকগুলোকে এখানে কানাডাতে টু মাছ এক্সপেন্সিভ, মানে কচুর শাক মানে টু মাছ এক্সপেন্সিভ। এই শাকগুলো প্রায় বাংলার প্রায় 2000 টাকার মতো এইখানে আমার থেকে নিছে। এখানে 3 মুঠা শাক আমার থেকে নিছে 21 টাকা, 21 টাকার মতো। তো যাক ফাইনালি কেউ বাংলাদেশে যে বলে মানে খেতে ইচ্ছে করলে তো খেতে হবে, তাই না? দাম দিয়ে তো আর কোনো কিছু হবে না। তো যাক আমি নিয়ে আসলাম কচুর শাক। তারপরে এখন আমি এখানে দিয়ে দেবো কচুর শাকে দিয়ে দেবো রসুন, তারপরে দিয়ে দিব আমি একটু আদা কুচি দিয়ে তারপর আমি এগুলোকে সিদ্ধ করবো। সিদ্ধ করার পরে তারপরে আমি এগুলোকে কি করি দেখো, আগে আমি সিদ্ধ করতে দিই এখানে ঢাকনাটা দিয়ে দিব। এখন বন্ধুরা আমি এখানে ঢাকনা দিয়ে দেবো। তারপরে ঢাকনা দেওয়ার আগে আমার আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে একটু লবণ দিয়ে দিব, লবণটা দিয়ে দিব। তারপরে এখানে একটু আমি লেবুর রসা দিয়ে দিব যাতে গলা না ধরে। এর আগে আমি একটু লেবু দিয়ে সিদ্ধ করবো ভালো করে, যাতে গলাটা না চুলকা। জানি না আসলে কি টকের সাথে কি গলা চুলকানোর কোনো সম্পর্ক আছে, সেটা তো আমি জানি না, কিন্তু মাছাছিটা দেখেছি, তাই আমিও দিয়েছি। তো দেখা যাক, আমি এখানে ঢাকনাটা দিয়ে দেবো এবং চুলাটা অন করে দেবো। তা আমার কচুর শাকগুলো এখানে আস্তে আস্তে সিদ্ধ হোক, আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করতেছি, ঠিক আছে? তো আমি এখানে এই মেশিনটাতে তিনটা বক্স আছে, এটা এখানে ভালোভাবে বুঝতেছে। আমি এখানে আগে মাছ দিয়ে দিলাম, তারপরে একটা বসানো না, ওকে মাছটাই সিদ্ধ করে অন্য কিছু আজকে। তো আমি ঢাকনা দিয়ে দিলাম। দেখো এবার আমি মেশিনটা চালু করে দিই। এই যে মেশিনটা, হ্যাঁ চলছে মেশিনটা। তো এখানে আমার মাছটা সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হয়ে গেলে আমি কাটা বেছে তারপরে কচুর শাকে দিয়ে দেবো। এদিকে আমি দেখি কচুর শাকের অবস্থা কি। কচুর শাকের অবস্থা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। দেখো আমি এদিকে একটু আগুন কমা দিয়েছিলাম, কচুর শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। কচুর শাক আমার একদম নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে ফ্রেশ কচুর শাক তো একদম তাজা। তো বন্ধুরা আমি এখানে কচুর শাকের জন্য পেঁয়াজ রসুন হালকা একটু জিরা দিয়ে আমি ভালো করে এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে মাছ সিদ্ধ দিয়েছি, সেই মাছের কাটা বেছে ফেলেছি। এখন বড় কাটাটা রেখেছি, সেটা কাটা বেছে ফেলেছি মোটামুটি। তারপরে আরও আছে কারণ বিশ্বাসের কাটাটা। তো এবার আমি কাটাটা দিয়ে এবার এখানে ভালো করে এটা আবার হালকা ফ্রাই করে নেব, কারণ ইলিশ মাছের একটা গন্ধ আছে, সেটা এখানে ফ্রাইয়ের মধ্যে গন্ধটা শেষ হয়ে যাবে। হালকা একটু ভেজে দিয়ে তারপর আমি কচুর শাকগুলো দিব। কচুর শাকে অনেক আছে, ক্যালোরি আছে। কচুর শাক খেলে খুব প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্ত পরিষ্কার হয়, কিন্তু একটু অ্যালার্জি হয়। সেটা আসলে সেটা বলছে আর কি, অ্যালার্জি হয় একটু খেলে। আমারও মনে হয় মাঝে মাঝে অ্যালার্জি হয়, তবে কচুর শাক খেয়েছি সেটা বড় কথা, অ্যালার্জি মনে হয়। আমি কচুর শাক খেতে ইচ্ছা করেছে, কচুর শাক খেয়েছি সেটা। আমি এগুলো ভাজি করে তারপরে আর কি হালকা তোল, এগুলো সব তোল একটু একটা মাছের পানি কিছু আছে, এগুলো একটু কমিয়ে তারপরে আমি কচুর শাকটা ঢেলে দেবো। বন্ধুরা এবার কিন্তু আমার সুন্দর করে মাছটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো কচুটা আমি একটু নারিকেলের দুধ দিয়েছিলাম, এবার আমি কচুটা দিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, খেতে কতটা সুস্বাদু হবে। অনেক টেস্ট হবে। এবার আমি ঢাকনা দিয়ে দেবো এখানে। একদম শেষ হবে, রাস্তার তেলটা কমুক, আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি, ঢাকনাটা দিয়ে দিচ্ছি।